একাত্তরে স্বাধীন দেশের ভাগ্যের চাকা ঘুরল না, ঘুরল যাদের তারা তো ভাই আমার মতন মানুষ না, প্রদীপ নামে চিনি তাদের প্রদীপেরই জমানা। একাত্তরে স্বাধীন দেশের ভাগ্যের চাকা ঘুরল না, ঘুরল যাদের তারা তো ভাই আমার মতন মানুষ না, প্রদীপ নামে চিনি তাদের প্রদীপেরই জমানা। প্রদীপ নামে পুলিশ তার অন্ধ সালিশ, কেউ করলে প্রতিবাদ দেয় রিমান্ড মালিশ। প্রদীপ নামে পুলিশ তার অন্ধ সালিশ, কেউ করলে প্রতিবাদ দেয় রিমান্ড মালিশ। ক্ষমতার মুহে প্রদীপ যে বেহোশ ভুলে যায় প্রদীপ ও যে মানুষ। ওরে প্রদীপ এখন তুমি খাইছো ধরা, হারাইছো সব কুল কিনারা। প্রদীপ চিজ বড় হে বেশ বেশ, প্রদীপ চিজ বড় হে বেশ। মাঝে মাঝে গান লিখি। এই গানটা লিখলাম কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা চাঞ্চল্যকর সেন্সেশনাল ভিডিও ফুটেজ, আমরা দুর্লভ একটা ভিডিও ফুটেজ কালেকশন করেছি। দর্শক ওসি প্রদীপ, নতুন করে কিছু বলার নাই। পুরান ঘটনা সিনহা হত্যাবাদ, তার আরও যেই সব কুকর্ম আছে নিশ্চয়ই সেগুলা যারা প্রশাসনের বিভিন্ন স্তরের যারা গোয়েন্দা বাহিনী আছেন তার সম্পর্কে কাজ করছেন অনেকের হয়তো নজরে পড়েছে। আর যদি নজরে পড়ে না থাকে, আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা চাই এটা প্রশাসনের নজরে পড়ুক। ওসি প্রদীপ শুধু যে মানুষ হত্যা করে তা না, এর পাশাপাশি তার যেই টেকনাফের বাহার ছড়াতে তার যে একটা টিম ছিল, ওসি টিম, এ টিম, বি টিম, সেই টিমের তারা সেইখানে যে কী পরিমাণ স্বেচ্ছাচারিতা করত, আর তার এই স্বেচ্ছাচারিতার হাত থেকে স্বয়ং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কর্মী তাদের স্ত্রী পরিবাররাও সেফ ছিল না। তার বিরুদ্ধে আপনারা দেখেন যে ওই এলাকার স্থানীয় যারা আওয়ামী লীগের নেতা নেত্রী আছে তারাও বিভিন্ন সময় কিন্তু মুখ খুলেছে, এতদিন ভয়ে খুলতে পারেনি। তবে আজকের এই ভিডিওতে আমরা এমন এক বোনের একটা চাঞ্চল্যকর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, এটা দেখার দায়িত্ব প্রশাসনের। তারপর তারা সিদ্ধান্ত নেবে যে প্রদীপের বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়। শুধু তিনি না, তার এই টিমের মাধ্যমে এলাকার সুন্দরী সুন্দরী নারীদেরকে, মানুষের ঘরের বউদেরকে তারা বিভিন্ন সময় তাদের পরিবারের বিভিন্ন লোকজনকে অ্যারেস্ট করে থানাতে রিমান্ডের নামে যখন আটকে রাখে, চা খাওয়ার নামে আটকে রেখে, সেইখানে নানান অর্থনৈতিক লেনদেনে যখন তারা দেখে যে না পার্টির টাকা দিতে পারবে না, তখন তারা মনের খায়েশ মেটানোর জন্য তাদের যেই পার্সোনাল যেই টর্চার সেলগুলো আছে সেইখানে ওইসব বোনদেরকে নিয়ে তারা ফুর্তি করতে চায়। আর যদি ফুর্তি না করতো তাহলে স্বামীদের উপরে চলতো নির্ঘাত ক্রসফায়ার অথবা আপনার কি বলা হয় যে মাদক মামলা। আজকে ঠিক তেমনই একজন ভিকটিম বোনের একটা স্টেটমেন্ট আমাদের পুরো ভিডিও জুড়ে আছে, আপনি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর যদি অন্যায়ের প্রতিবাদ করার মতন সৎ সাহস থাকে তাহলে এই ভিডিও মাস্ট বি শেয়ার করবেন। চলুন আমরা সেই বোনের কাছ থেকে ঘটনাটা শুনে আসি। প্রদীপ সহকারে উচি প্রদীপ সহ নিয়ে গেছে। উচি প্রদীপ গায়ে করতে হয় এখান থেকে ফোন করে বলে, আবার মাঝে মাঝে উচি প্রদীপ এখানে টেকনাফ থেকে হোয়াইটম পুলিশ ফাঁড়িতে এসে বলে আসেন একটু রুমে যাবেন, কথা বলেন, শুনেন, এরকম করে আমাদের সাথে আড্ডায় দিত। কিন্তু কথা না বললে আমাদেরকে হুমকি দিয়ে বলতো মেন ড্রপে নেবো, এই বলে সে বলে অনেক টাকা চাইছিল, 4 লাখ টাকা। আমরা কোথায় পাবো, আমরা তো গরিবের মেয়ে, কিন্তু আমরা এই 4 লাখ টাকা কোথায় পাবো, দিতে পারি না বিদায় আমাদেরকে কি কি প্রস্তাব দিত আমাদেরকে। বলছে আলাদা রুমে আসেন, রুমে আসলে ছেড়ে দেবো, তোমাদেরকে কথা বলবো, একটু মজা করবো, কিছু করবো না, আসেন না। আমরা কিন্তু বোকা না, আমরা তো সংসার করতেছি, আমরা তো ওদের কথা আমরা বুঝতে পারতেছি কি জন্য আমাদেরকে ডাকতেছে। এরা তো আমরা বই পেয়ে কিন্তু চুপচাপ থাকতেছি। এরা যখন পুলিশ আমাদের যখন ওখানে নিয়ে গেছে আটকে রাখছে, যাই বলতেছে তাই শুনতে হচ্ছে। তাই কিন্তু কি বলতেছে ওটাই এগুলো বলছিল। মশিউর রহমান বলছে, প্রদীপ স্যার বলছে, আর ওখানে আরিফ আছে, আরিফ স্যার বলতেছে। মিনিট আমাদের সাথে এক একটা পুলিশ এসে এক একটা নানান ধরনের রোমান্টিক কথা বলতো। কিন্তু নির্যাতিত হয়েছি আমরা ওখানে অনেক। কিন্তু আমরা এতদিন ধরে আমরা কিন্তু পরিবেশ পাই না এই কথাগুলো বলার জন্য। আজকে সুযোগ পাইলাম, কিন্তু মেন রোডে নিয়ে যাব এরকম বলতো বিদায় প্রদীপ স্যার, আমরা কিন্তু এই কথা প্রকাশ করতে পারি না। স্যার আপনার কি বলতে চাই, মানে ক্লিয়ারলি একটু বলেন আমাদেরকে। হ্যাঁ বলতে চাইছি, কিন্তু খারাপ উদ্দেশ্যে বলতে চাইছে না। দিলে আমরা মেয়ে মানুষ, আমাদেরকে আলাদা রুমে নেওয়ার জন্য এরা আইনের লোক কি জন্য চেয়েছে? ওটা কি আমরা ছোট নাকি? আমরা তো সংসার করে সংসারের পরিবেশ থেকে ওখানে আমাদেরকে নিয়ে গেছে। আমরা তো জানি কি জন্য আলাদা প্রাইভেট রুমে কি জন্য যাইতে হয়। আপনারা জানেন না, আপনারা জনগণ শুনেন কি জন্য যাইতে হয় রুমে, আলাদা রুমে। আর প্রদীপ আর মশিউর রহমান ওখানে আটকে রেখে মেয়ে কতগুলো আলাদা রুমে ডেকে নেই, কি জন্য ডেকে নেই? আপনারা একটু চিন্তা করেন, ভাবেন আপনারা ভাই। আপনাদের তো আছে মা বোন, বিচার চাই। হ্যাঁ আমি এই বিচার চাই, কিন্তু আইনের কাছে আমরা এই বিচার চাই। আমরা এতদিন কিন্তু এই কথা মুখ খুলে বলতে পারি নাই।
আমি প্রধানমন্ত্রীর কাছে এই বিচারগুলো চাই, এই মা বোনের এই ইজ্জতের রক্ষা করার জন্য আমরা এই বিচারটা চাই। আপনার প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ। জি, নিশ্চয় শুনেছেন। আমি জানি না যে এই বোনের স্বামী কি করে বা তার এক্স ব্যাকগ্রাউন্ড কি, বাট তিনি একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বোন, একজন মুসলমান বোন হোক, হিন্দু বোন হোক, তিনি আমাদের একজন বোন। আসলে টেকনাফ থানার ভিতরে ওসি প্রদীপ দীর্ঘ এতটা সময় ধরে সেই যে ধরেন নৈরাজ্য, তার যে টিম আছে, একটা হচ্ছে যে ভাই টাকা পয়সার লেনদেন অনেক সময় কইরা ফেলে ক্রস ফায়ার, কিন্তু অনৈতিক কুকর্মকাণ্ডের এই যে বিভিন্ন ধারাবাহিক চিত্র উঠে আসছে, যারা এগুলা দেখার দরকার তারা কি আদৌ দেখছেন? আমরা জানি যে আমাদের র্যাবের যে টিম, এএসপি খায়রুল ইসলাম স্যারের নেতৃত্বে বা আমাদের বাংলাদেশ র্যাব পুলিশ যে টিমটা আছে, তারা শুধুমাত্র মেজর সিনহা হত্যাকাণ্ডে আসলে তাদের কনসেন্ট্রেশন বা ওইটা নিয়ে কাজ করছে। কিন্তু এর পাশাপাশি এই যে এতগুলো ঘটনা, সাংবাদিককে নির্যাতন করা, চোখ তুল্লা ফেলা, এই যে লাইভ থেকে আইসে এগুলা জেল থেকে বের হয়ে বলল, বা এই যে একজন বোন সরাসরি প্রকাশ্যে এই ধরনের বিষয় দাবি করছে, অন্য বিষয় হলে আমরা ভাইরাল করতাম, কিন্তু এগুলোকে ভাইরাল করলেও আসলে কি হবে জানি না। নিশ্চয়ই পুলিশ প্রশাসন সব প্রণোদিত হয়ে ওসি প্রদীপের এইসব বিষয়গুলোর উপরে মামলা করবেন। আর অনেক একজন ব্যারিস্টারের নাম আমি না নিলে না, আমার মনে হয় যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই, তিনি পারেন এই বোনটার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা মামলা দেওয়ার জন্য ওসি প্রদীপের বিরুদ্ধে। এটা যথেষ্ট যৌক্তিক। যারা কি বলা হয় যে অনেক অ্যাডভোকেট আছেন বাংলাদেশে, এক শ্রেণীর অ্যাডভোকেট আছেন যারা এই মুহূর্তে ওসি প্রদীপকে বাঁচানোর জন্য কাজ করছেন। নিশ্চয়ই বাংলাদেশে আরও যথেষ্ট অ্যাডভোকেট আছেন যারা বিভিন্ন সময় আমি দেখছি ভিকটিমদের পাশে দাঁড়ান। এটা বাংলাদেশ নারী নির্যাতন দমন যেই নিপীড়ন যে আইন আছে, সেই আইনের মধ্যেও নিশ্চয়ই পড়ে। যারা এগুলো নিয়ে মানবাধিকার সংস্থাগুলো আছেন, তারা কাজ করছেন, তারাও নিশ্চয়ই এটা দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আনছি, নিশ্চয়ই যারা পুলিশ বাহিনীর লোক আছেন, আপনাদেরও এই ঘটনা দেখলে ঘৃণায় ওসি প্রদীপের মুখে থুতু মারতে ইচ্ছে হবে। কেননা আপনাদের ঘরেও মা আছে, বোন আছে। জীবনে যে কোনো কারণে আপনি হয়তো বিভিন্ন সময় একটা সমস্যায় পড়তে পারেন, আপনি জেলে যাইতে পারেন, আপনি প্রবাসে থাকতে পারেন, আপনি একটা পুলিশি মামলায় পড়তেই পারেন, কিন্তু আপনাকে জেলে আটকে রেখে আপনার পরিবারে আপনার স্ত্রী এবং বোনদের দিকে যদি কোনো থানার পুলিশ নজর দেয়, সেই পুলিশের ক্ষেত্রে আপনি একজন পুলিশ হিসেবে আপনার কী ধরনের ফিলিংস হবে সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে একজন সাধারণ মানুষ হিসাবে আমার ঘৃণায় থুতু মারতে ইচ্ছে করে। আমার হাতে ক্ষমতা নেই, থাকলে আমি ওসি প্রদীপের বিরুদ্ধে 200-500 মামলা করতাম, আর আইনের মধ্যে যতগুলো ধারা আছে এতগুলো দিয়া এদেরকে সমাজের মধ্যে এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতাম যে পুলিশ সম্পর্কে এই মহান পেশার উপরে তারা যে কলঙ্ক লেপে দিয়েছে, সেটার জন্য যাতে সারা জীবন জেলের মধ্যে বৈশা তার ঘাটনি টানতে হয়। আমরা বলতে পারি আমরা এভিডেন্স ছাড়া কথা বলি না। আমাদের এই কথাগুলো পুলিশ বাহিনীর বিরুদ্ধে না, এটা হচ্ছে কতিপয় নামধারী যারা পুলিশের অন্তরালে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে, সেই মানুষগুলোর মুখোশ আমরা একে একে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। আর এর জন্য মাঝে মাঝে নানান ডিস্টারবেন্সও হচ্ছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিশ্চয় যাদের দেখার দায়িত্ব তারা দেখবেন আর এগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন, সে আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।